সাধারণ মানুষদের বলো যে আইবিএস জিনিসটা অ্যাকচুয়ালি কি? এই কানেকশনের যে সিগন্যালিংটা এটা যখন গন্ডগোল করে তখনই আইবিএস এর সৃষ্টি হয়। কোন কোন মানুষদের মধ্যে বেশি আমরা এই জিনিসটা দেখতে পাই? খুব সামান্য কিছু খাবারেও গ্যাস অম্বল হয়ে যাবে এরকম, আর আজকাল আরো বেশি করে যেটা দেখা যাচ্ছে সেটা। তো সেই ক্ষেত্রে আইবিএস এর যে প্রবলেমগুলো যেগুলো হয় সেগুলো অ্যাভয়েড করার জন্য আমাদের কি ফুড হ্যাবিটস মেনটেন করা উচিত? নমস্কার, গৌরীদেবী হসপিটালের তরফ থেকে আমি শাইনি, আর আমার সাথে আছে ডায়েটিশিয়ান বিদিশা হাজরা। আজ আমরা ডিসকাস করব আইবিএস অর্থাৎ ইরিটেবল বাউল সিমটমের উপর। সো আজকাল যেটা আমরা দেখতে পাচ্ছি পাচনতন্ত্র, যেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমে যে সমস্যাগুলো মেনলি দেখা যাচ্ছে তার মধ্যে আইবিএস এর অনেকেই শিকার হচ্ছে। তো তুমি যদি একটু বলো যে আইবিএসটা অ্যাকচুয়ালি কি, কারণ অনেক সাধারণ মানুষের মধ্যে অনেক ভুল ধারণা আছে আইবিএস নিয়ে। তো তুমি যদি একটু সাধারণ মানুষদের বলো যে আইবিএস জিনিসটা অ্যাকচুয়ালি কি? ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস হচ্ছে একটা খুব ক্রনিক রোগ। এটা আমাদের স্টমাক আর ইন্টেস্টাইনের সঙ্গে সম্পর্কিত এমন একটা রোগ যেটার মূল সমস্যা হচ্ছে স্টুল পাসিংটাকে খুব সমস্যার মধ্যে ফেলে দেয়। ঠিক আছে, এটা মেইনলি আমাদের লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্ত্রটাকে এফেক্ট করে এবং তার স্বাভাবিক কাজকর্মটাকে খুব ব্যাহত করছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি হয় কি আমাদের পুরো বডিটাকে ফাংশন করছে হচ্ছে আমাদের ব্রেন। তো এই ব্রেনের সাথে স্টমাকের যে কানেকশন, এই কানেকশনের যে সিগন্যালিংটা এটা যখন গন্ডগোল করে তখনই আইবিএস এর সৃষ্টি হয়। ঠিক আছে, এটা কোনো একটা রোগ না, এটা হচ্ছে অনেকগুলো উপসর্গের একটা সম্মিলিত রূপ, যেহেতু আমরা প্রথমে বললাম কি সিনড্রোম, এটা কোনো একটা রোগ না। তো এটা মূলত খুবই একটা অনিয়ম মাফিক জীবনযাত্রা, খাদ্যাভ্যাস এবং তার সাথে অপর্যাপ্ত ঘুম এবং অত্যাধিক মানসিক চাপ বা টেনশন থেকে এই রোগটা সৃষ্টি হচ্ছে। আচ্ছা, কাদের মধ্যে আইবিএসটা আমরা বেশি দেখতে পাই, মানে কোন কোন মানুষদের মধ্যে বেশি আমরা এই জিনিসটা দেখতে পাই? মেনলি দেখা যেতে পারে যে মহিলাদের মধ্যে এই রোগটা বেশি দেখা যায় পুরুষদের তুলনায়। এছাড়াও যে মানুষ খুব বেশি মানসিক চাপ বা অবসাদের মধ্যে দীর্ঘদিন ধরে আছে, অত্যন্ত বেশি অ্যাংজাইটি স্ট্রেসের শিকার, তাদের মধ্যে এই রোগটা আমরা বেশি করে দেখতে পাই। এছাড়াও প্রাপ্তবয়স্ক যারা ধরুন 45-এর নিচে যাদের বয়স, তাদের মধ্যেও এই রোগটা অনেক বেশি দেখা যাচ্ছে আজকাল। আচ্ছা, তো আইবিএস কত রকমের হয়? আইবিএস মূলত তিনটে টাইপের হচ্ছে। আইবিএস প্রথমটা হচ্ছে আইবিএস সি, যেটা হচ্ছে আইবিএস কনস্টিপেশন, মানে ধরুন এরকম হচ্ছে কি একটা মানুষ 2-3 দিন পর পর হয়তো তার স্টুল পাস হচ্ছে এরকম। এন্ড সেকেন্ড টাইপটা হচ্ছে আইবিএস ডি, এটা হচ্ছে আইবিএস এর ডায়রিয়া, মানে হয়তো সারাদিনে 6-7 বার করে তাকে ওয়াশরুম যেতে হচ্ছে স্টুল পাস করার জন্য। এন্ড দ্য থার্ড টাইপ এন্ড দ্য মোস্ট ডেঞ্জারাস টাইপটা হচ্ছে আইবিএস অল্টারনেটিং স্টুল প্যাটার্ন। এখানে হয়তো একদিন সে কনস্টিপেটেড থাকছে, ঠিক তার পরের দিনে সে আবার ডায়রিয়াতে পড়ে যাচ্ছে, মানে এইভাবে মানে খুবই মানসিকভাবে সে প্রবলেমে পড়ে যায় আর কি। ইরেগুলারিটি যেটা হয়েছে আর কি। তো মানে আমরা কি কি সিমটম দেখলে বুঝতে পারবো যে এই মানুষের আইবিএস হয়েছে বা এই প্রবলেমটার মধ্যে দিয়ে যাচ্ছে, মানে কি কি সিমটম দেখলে? কারণ ডায়রিয়া বলো বা এগুলো বলে তো নর্মাল সবারই ধরো হয়, বাট আইবিএস যে হয়েছে সেটা আমরা কি করে বুঝতে পারবো একটা পেশেন্ট? আইবিএস এর মূলত সবথেকে বড় সিমটম যেটা, সেটা হচ্ছে প্রচন্ড পেটে ব্যথা। এটা ছাড়াও হচ্ছে পেটের নাভির নিচ থেকে একটা মোচড় দিয়ে পেটে ব্যথা হতে স্টার্ট করছে। এটার সঙ্গে হচ্ছে যে স্টুল পাসের টাইমে একটা ঢেকুর তোলার মতো একটা আওয়াজ হতে থাকে, এবং তার সাথে হচ্ছে যে পেটের মধ্যে গ্যাস হওয়া, পেটে চাপ এবং সারাদিন ধরে পেটের মধ্যে একটা অস্বস্তি বজায় থাকে। এবং এটার সাথেও বারবার স্টুল পাসিং এর সত্ত্বেও কি হচ্ছে কি অসম্পূর্ণ একটা ফিলিং রয়ে যায়, মনে হয় কি বারবার ওয়াশরুম যায়, এই একটা প্রবলেম। এটার সাথে তো মানে খুব সামান্য কিছু খাবারেও গ্যাস অম্বল হয়ে যাবে এরকম। আর আজকাল আরো বেশি করে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে হঠাৎ করে ড্রাস্টিক্যালি একটা ওয়েট লসের চান্সেস হয়ে যাচ্ছে, খুব বেশি মানে তার ওয়েট লস হচ্ছে হয়তো। এই সব জিনিসগুলো একটা, এটা কি যে কোনো বয়সেরই মানুষের হতে পারে, মানে কোনো কি এজ স্পেসিফিকেশনস বলতে 20 থেকে 35 এর মধ্যে এই রোগটা বেশি করে দেখা যায় আর কি। আচ্ছা, তো এই মানে যাদের ধরো আইবিএস হচ্ছে, তো তারা কি কি ফুড হ্যাবিটস ধরো মেনটেন করলে এই জিনিসটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো? কারণ কি ন্যাচারালি আমরা যেটা দেখতে পাই আজকালকার সবাই আমরা খুব ফাস্ট ফুড খেয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আইবিএস এর যে এই প্রবলেমগুলো যেগুলো হয় সেগুলো অ্যাভয়েড করার জন্য আমাদের কি ফুড হ্যাবিটস মেনটেন করা উচিত? সবার আগে আইবিএস থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে খুব একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে।
যার মধ্যে ধরুন একদম সময় মতো খাওয়া দাওয়া করা, অতিরিক্ত রাত না জাগা, আর পর্যাপ্ত ঘুম এবং মানসিক টেনশন বা চাপ থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখা যায়। এটার সঙ্গে এক্সারসাইজটা কিন্তু বডির জন্য খুব দরকার, মানে অন্তত সপ্তাহে 5 থেকে 6 দিন 15 থেকে 20 মিনিট যদি এক্সারসাইজ বা যোগা করা যায় সেটা আমাদের শরীরের জন্য খুব ভালো। এবার যদি আসি আমরা ফুড হ্যাবিটের কথায়, তো ফুড হ্যাবিটে আমাদের অনেক বেশি প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনে আমাদের অনেক বেশি ফাইবার যুক্ত খাবার খেতে হবে, যেরকম ফল, সবজি, হোল গ্রেনস, যেরকম ধরুন ডালিয়া, ওটস, কুইনোয়া, এই টাইপের যে জিনিসগুলো, বা বিভিন্ন ধরনের যে ডালগুলো আমরা খাচ্ছি এই খাবারগুলো খেতে হবে। এবং এটার সাথে কি হয় না, কি গ্লুটেন যুক্ত যে খাবারগুলো সেই খাবার থেকে আমাদেরকে একটু দূরে থাকতে হবে। গ্লুটেন যুক্ত বলতে যেরকম পাস্তা, নুডলস, পাউরুটি, এটা, তাছাড়াও ফাস্ট ফুড ছাড়া ময়দার যে জিনিস এটা থেকে আমাদেরকে একটু দূরে থাকতে হবে। এবং এটার সঙ্গে হচ্ছে যে ডেয়ারি যে প্রোডাক্টস গুলো হচ্ছে, যেরকম ধরুন দুধ, তারপরে ধরুন দই, স্পেসিফিক্যালি বলতে গেলে মিষ্টি দই আর কি, পনির, তারপরে ধরুন কাস্টার্ড, বাটার, দুধ চা, এই জিনিসগুলো থেকে আমাদেরকে যতটা সম্ভব মানে দূরে থাকতে হবে। ওকে, আর এটা ছাড়াও হচ্ছে যে প্যাকেটজাত যে খাবারগুলো সেগুলো, বা সুইটনার্স যেগুলো হচ্ছে, বা প্যাকেটজাত যে ফ্রুট জুস বা ফ্রোজেন ফ্রুট, এই জিনিসগুলো থেকে আমাদেরকে একটু দূরে থাকতে হবে। এটার জায়গায় আমরা নর্মাল খোসা সমেত যে ফলগুলো সেগুলো আমরা খেতে পারি, যেরকম নাশপাতি, আপেল, আঙুর। এই ক্ষেত্রে আইবিএস এর জন্য সাইট্রাস ফ্রুটটা খুব ইম্পর্টেন্ট, মানে খুব ভালো আমাদের শরীরের জন্য, যেরকম ধরুন মৌসম্বি বা কমলা লেবু, এই জিনিসগুলো। আচ্ছা, এটার সঙ্গে এবার কিছু এবার সবজিও আছে যে সবজিগুলোর জন্য আইবিএস অনেকটা বেশি বেড়ে যায়, যেরকম হচ্ছে পেঁয়াজ, রসুন, বাঁধাকপি, বিট, ব্রকলি, তারপরে হচ্ছে ক্যাপসিকাম। এই জিনিসগুলো আমরা যদি একটু দূরে থাকি এগুলো থেকে, তাহলে অনেকটা মুক্তি পেতে পারি। তো আপনারা বুঝতেই পারলেন যে আমাদের কি কি ফুড হ্যাবিটস মেনটেন করলে আমরা আইবিএস থেকে অনেকটাই রিমুভ হতে পারবো, অনেকটা কমাতে পারবো, সেগুলো সবকিছুই আপনাদেরকে বিদিশা আজকে শেয়ার করলো। থ্যাংক ইউ সো মাচ বিদিশা, তোমার এতগুলো ভ্যালুয়েবল মোমেন্টস দিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য। আর সকলকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।